অবলম্বন করছে। ধর্ম তো পারে না, তাদেরকে সেই ধর্মের পথে আটকে রাখতে এখনো ভেবে দেখো। অধর্মই হচ্ছে সবচেয়ে বড় না অসম্ভবতা। ধর্ম ছাড়া কোনো মানুষই চলতে পারে না। জগতের প্রতিটি মানুষ জানে, সৃষ্টির বার্তা শিখিয়ে দিয়েছে, আগে ধর্ম তারপর কর্ম। যদি তোমরা ধর্ম কর্ম ঠিক রেখে চলতে পারো, তাহলে দুনিয়ার পুরো শক্তি তোমাদের ক্ষতি করতে পারবে না। তাই মানুষের বিচারে ধর্মই হচ্ছে সবচেয়ে বড়। এখনো তুমি ধর্মের বাহাদুরি করছো। বলো ধর্ম ছোট অধর্মই বড়। না, আমি ধর্ম ধর্মই বড়, অধর্ম ছোট। বেশ, তাহলে এই অস্ত্রের বাহাদুরিতে তোমাকে স্বীকার করিয়ে নেব। অধর্মই হচ্ছে বড়। ধর্মের কাছে অধর্মের শক্তি অতি তুচ্ছনে মুখা। আমি যদি অস্ত্র মুখ করি, তাহলে তো অধর্ম চুরির মতো উড়ে যাবে। বেশ, তাহলে শক্তির পরীক্ষাটাই হয়ে যাক, দেখা যাক এই পরীক্ষায় কে বড় আর কে ছোট। এসো তবে, আমিও প্রস্তুত। আসো। বন্ধ করো। আপনি সরে যান মনমোহন। ওই যুদ্ধ তোমরা বন্ধ করো। আমি দেখতে চাই কে বড় আর কে ছোট। ধর্ম আমার কথা মানো, যে আমার কথা মানবে তাকে দিব আমি আশীর্বাদ, আর যে অমান্য করবে তাকে দিব আমি অভিশাপ। তোমরা এই যুদ্ধ বন্ধ করো। না মরিবর, আপনি এখান থেকে চলে যান। তোমরা করছো কি বর্ষগণ? একেবারে যুদ্ধ। তোমরা কি জানো না ওই যুদ্ধে দুনিয়াটা অন্ধকার হয়ে যাবে। যুদ্ধ তোমরা বন্ধ করো। তাহলে কে ছোট আর কে বড়? একেবারে কঠিন বিচার বর্ষগণ। আমি তোমাদের বিচার সমাধান করতে পারবো না। একে তোমার বিচার আর সে তোমরা, ওই সে তোমরা এক কাজ করো, নিজেরা মারামারি না করে রাজা ধনপতির কাছে যাও। উনি হচ্ছে অন্তত দয়াময়, ন্যায় বিচারক। তোমরা এখানে গেলে ন্যায় অন্যায়ের বিচার পাবে। আমরা তাই করবো। আমরা রাজা ধনপতির কাছে যাবো, ওনার কাছে বিচার চাইবো। দেখি তার বিচারে কে বড় আর কে ছোট। বেশ, তাই চলো। আমার রাজ্যের খবর কি মহারাজ? বিধাতার দয়ায় এবছর চাষিরা ফসল ঘরে তুলেছে, সকল প্রজারাই সুখে দিন যাপন করছে, আর আপনার গুণ কীর্তন করছে মহারাজ। বেশ, আপনার মুখে প্রজাদের আনন্দের সংবাদ শুনে আমি খুবই
খুশি হলাম, কারণ রাজাদের সুখে রাজার সুখী। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। কে আপনারা? আমি ধর্ম। আমি অধর্ম। যেহেতু রাজদরবারে আগমন, আমরা এসেছি রাজ দরবারে বিচার প্রার্থী হয়ে। বলুন বলুন কি বিচার? আপনি বিচার করে দিন আমাদের মাঝে কে বড় আর কে ছোট, ধর্ম না ছিল ধর্ম। হ্যাঁ বলুন মহারাজ, এই জগতে ধর্ম বড় নাকি অধর্ম বড়? আমাকে বিষম পরীক্ষা ফেললেন আপনারা। আমি যে ভেবেই পাচ্ছি না, আমি যে বিছানে কি রায় দেবো। মহারাজ, আপনি ওদেরকে আগামীকাল আসতে বলুন। আগামীকাল বিচার সভায় সেই বিচারে রায় দেওয়া হবে। বেশ, আপনার যুক্তি আমি মেনে নিলাম। আপনারা আগামীকাল রাজদরবারে আসুন। আমি আগামীকাল রাজদরবারে আপনাদের বিচার করব। কে বড় আর কে ছোট। ঠিক আছে মহারাজ, আমরা চলে আসবো। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। মন্ত্রী মশাই, বলুন জাহাপনা। এখন আমি কেমন করে বিচার করব? কাকে বলবো বড় আর কাকে বলবো ছোট? আমি তো ভেবে স্থির করতে পারছি না। এতে আপনার বিচলিত হবেন না মহারাজ, আমি আপনাকে পথ বাতলিয়ে দিচ্ছি। বলুন মন্ত্রী মশাই, কি সেই পথ? আগামীকাল বিচার সভায় দুটি সিংহাসন রাখবেন, একটি স্বর্ণের আর একটি রূপা। যে স্বর্ণের সিংহাসনে বসবে সে হবে বড়, আর যে রূপার সিংহাসনে বসবে সে হবে ছোট। বেশ, এত উত্তম যুক্তি দিয়েছেন মন্ত্রী মশাই। যাক, এবার আমি নিশ্চিন্ত হলাম। চলুন এবার আমরা বিশ্রাম করি গিয়ে। আয় চলুন মহারাজ। এই আরো দুটা চেয়ার বাড়ান মঞ্চে, আরো দুটা চেয়ার দেন। মন্ত্রী মশাই, বলুন জাহাপনা। এখনো যে বড়দের আসছে না। আসবে মহারাজ, রাজার কাছে যখন ইচ্ছা রেখে গেছে তখন অবশ্যই আসবে। বিচার করো, বিলম্ব যে আর সহ্য হচ্ছে না। আসুন আসুন আপনারা, এবার আপনাদের নিজ নিজ আসন গ্রহণ করুন। বলুন রাজা, আমাদের মাঝে কে বড় আর কে ছোট, ধর্ম নাকি অধর্ম? আপনাদের বিচার তো আপনারা নিজেরাই করে নিয়েছেন, আমি আর কি বিচার করবো? মাথা তাদেরকে পরিষ্কার করে বলুন। আপনারা যে যে আসনে বসেছেন তা ঢাকনা খুলে দেখুন কে কোন আসনে বসেছেন। এই যে দেখছি স্বর্ণের সিংহাসন, এই যে দেখছি রূপার সিংহাসন। বলুন রাজা, আমাদের মাঝে কে বড়? আমি কি বলবো? যে স্বর্ণের সিংহাসনে বসেছেন সেই তো বড়, আর যে রূপার সিংহাসনে বসেছেন সেই তো ছোট। আপনাদের বিচার তো আপনারা নিজেরাই করে নিয়েছেন। কি?
আমি ছোট, এত বড় অপমান। তবে তুমি শুনে রেখো পাপিষ্ঠ রাজা, আজ আমাকে তুমি ছোট বলে যে অপমান করেছ, তার প্রতিশোধ আমি নেবই নেব। আজ থেকে আমি তোমার পিছনে লেগে গেলাম। এই অধর্ম তোমার ওই সোনার রাস্তাটাকে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিবে, আর তোমার সোনার সংসারটাকে ভেঙে চুরে চুরমার করে দিবে। তবেই আমার নাম অধর্ম। মন্ত্রী মশাই, বল মহারাজ। আমি কি শুনেছি ওগো ঠাকুর অধর্মের মুখের একটি বাক্য শুনে তুমি আমায় সহায় করো ঠাকুর, তুমি আমায় সহায় করো। আপনি এত বিচলিত হবেন না মহারাজ, আমি ধর্ম, আমি আছি আপনার পাশে। অধর্ম আপনার কোনো ক্ষতি করতে পারবে না। এই ধর্ম এসে এই অধর্মের হাত থেকে আপনাকে রক্ষা করবে। তাছাড়া অধর্মের হাত থেকে রক্ষা করা জগৎবাসীর কাছে প্রমাণ করে যাব অধর্মের চেয়ে ধর্মই হচ্ছে বড়। আপনি এ ব্যাপারে ভাববেন না রাজা। ধর্মের জয় চিরদিনই হয়, ধর্মের জয় চিরদিনই হয়, চিরদিনই হয়। আচ্ছা, আমি ভীষণ ভাবনায় পড়ে গেলাম মন্ত্রী মহাশয়। একই দারুণ সমস্যা আমার সম্মুখে এসে দাঁড়িয়েছে। এ নিয়ে কিছু ভাববেন না মহারাজ, আপনি হলেন রাজা। এই সামান্য ব্যাপার নিয়ে এত বিচলিত হলে চলবে না। চলুন আমরা বিশ্রাম কক্ষে চলে যাই। থাই চলুন মন্ত্রী মহাশয়, থাই চলুন। হ্যালো, ওফ ঠাকুর, এই কি ছিল আমার কপালে? আমি বুঝতে পারছি আমার দিন যে ফুরিয়ে আসছে। মরার আগে একবার আমি আপনকে আর দুলালকে দেখতে চাই। কোথায় কোথায় আমার আপন আর দুলাল? অমন করছো কেন? কি হলো তোমার? ওগো মহারাজ, তুমি শুনেছ আমার দিন বুঝি শেষ হয়ে যাচ্ছে, আমি আর বলো বাঁচবো না। এটা বন্ধ ওঠো রানী, অমন করো না রানী, ও কথা আর বলো না। ও কথা বলে আমাকে আর পাগল করে তুলো না রানী। আমি তোমাকে মত ছাড়িব না রানী, যেমন করে হোক আমি তোমাকে বাঁচিয়ে তুলবই রানী। না ঝাপানা, আমার মনই বলছে কেউ আমাকে বাঁচাতে পারবে না। মৃত্যুই হাত ছেড়ে ডাকতে বলছে। তুমি যাওয়ার বেলায় আমি আপন আর দোলালকে একবার দেখতে চাই। না রানী না, তুমি মরে গেলে আপন দুলালকে দেখার যে আর কেউ থাকবে না। আমি তোমার বিশ্ব আমি সইতে পারছি না রানী, আমি আর সইতে পারছি না। আমি তোমাকে হারিয়ে
তুমি বিচলিত হয়ে না রানী, এখনই আমি মন্ত্রীকে ডাক্তারের কাছে পাঠিয়ে দেব। যেমন করেই হোক আমি তোমাকে বাঁচিয়ে তুলবই। না ঝাপানা না, আমি যে আর পাচ্ছি না। আপনার শেষ চেষ্টায় কোনো বয়স হবে না। আপনি আপনার দুলালকে রাজ দরবারে ডাকুন। আমি শেষবারে একবার দেখতে চাই। হ্যাঁ হ্যাঁ, আমি তাই করছি রানী, আমি তাই করছি। এই কে আছিস? আপনার দুলালকে স্বামী, মৃত্যুর সময় আমার একটি কথা রাখবেন। বলো রানী, বলো কি বলতে চাও? দুনিয়া যা বলবে আমি তাই করবো রানী, আমি তাই করবো। আমি মরে গেলে আপনি আর দ্বিতীয় বিবাহ করবেন না। আমার আপনার দুলাল যে সুখী হতে পারবে না। বলুন স্বামী, বলুন আমার কথা কি আপনি রাখবেন? রাখবো রানী, রাখবো। এই আমি তোমার গা ছুঁয়ে কথা দিচ্ছি, তুমি চলে গেলে আমি আর কোনোদিন দ্বিতীয় বিয়ে করব না। কোনোদিন না, কোনোদিন না। মা গো, তুমি এমন করছো মা? তোমার কি হয়েছে মা? কি হয়েছে মা? পিঠা পিঠা গো, আমার মা এমন করছে কেন? পিঠা ওরে আপন, ওরে আপন, ওরে দুলাল, বলো বাবা বলো। ওদের মাঝে আর এই পৃথিবীতে নেই। আমাদের মা আমাদেরকে ছেড়ে চলে যেতে পারে না পিঠা। এ আপনি কি বলছেন পিঠা? মা মাগো, কথা বলো মা, কথা বলো। কেন পিতা, কেন মারছো? মায়ের কি হয়েছে? আই গো মুহুর্তের
বলো মা, কথা বলো পিতা। আমি কাছে কার কাছে রেখে চলে গেছে পিতা, বলো বলো পিতা, বলো বলো মা। একবার তোমার দুলাল খেয়ে তাকিয়ে দেখো। উঠো দুলাল উঠো, ওরে আপন পিতা বলুন। পৃথিবীতে কারো মা চিরদিন বেঁচে থাকে না রে আপন। আপনি কাঁদবেন না, সবাইকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয়।